বিসমিল্লাহ বিসমিল্লাহ। আজকে বিসমিল্লাহ। না অল্প করে দেখি আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা আমার ছেলে আজকে বা পাশাপাশি আছে ওদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন আরো অনেক আগাতে পারে। আমিও দোয়া করি আল্লাহ যেন ওরা শুকরিয়া দেয়, আশ্রম যেন ভালোভাবে চালাতে পারে। আচ্ছা, ধন্যবাদ আমার প্রভুকে। আচ্ছা, এ পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা আপেল মোহাম্মদ ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আমি দাঁড়িয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবাই এক জায়গায় কেন বসছি আপনারা কি জানেন? এই যে কেকটা নিয়ে আসা আছে, এটা কিন্তু কেক যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। মানে আমরা ৮ বছর, ইনশাআল্লাহ আজকের দিনটা শেষ হয়ে গেলে ৮ বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা চালানোর বয়স আর কি, বুঝতে পারছেন? এখন আজকের দিন পার হয়ে গেলে আগামীকালকে ৯তম বছরে আমরা পদার্পণ করব। তার মানে কি ৮টা বছর অনেক ধৈর্য সহকারে, অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা ৮ বছর পার করে ৯ বছরে যেতে চলেছি। সেই জন্য আপনাদের সবাইকে নিয়ে আমরা যে ৮ বছর পার করলাম এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এবং একটু মজা করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের গুরুত্বটা অনেক বেশি। যে অসহায় মানুষ হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটি ধর্মের মানুষকে আমরা মূল্যায়ন করব, প্রত্যেকটি অসহায় মানুষের পাশেই আমরা দাঁড়াবো। এটাই আমাদের হচ্ছে মন থেকে নিয়ত, এবং এই নিয়তকে কেন্দ্র করেই আমরা এই বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। এই যে ৮টা বছর আমরা পার করে আসতেছি, এজন্য আমরা যদি বলি আমরাই নিয়ে আসছি ৮ বছর, এটা আসলে ভুল হবে। আমি মনে করি যিনি আমাদেরকে তৈরি করেছেন সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে কারণে এই ৮টা বছর আমরা পার করতে সক্ষম হয়েছি। এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে বছর পূর্ণ হওয়ার যে কেক কেটে যে অনুষ্ঠান আমরা এখানে করছি আজকে, সেই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছে আমার মা রাহেনা বেগম। তো আজকে আমি গর্বিত যে আমার মাকে এখানে বসাতে পারছি। আমার আব্বাও এখানে আছে। তো ওনারাই আমার শক্তি, মূল শক্তির উৎস। যখনই হোঁচট খাই তখনই পাশে বসে সাহস দেয় এবং সামনে যাওয়ার জন্য যে রাস্তা সেটা দেখে দিয়ে ওনারা। আমি দেখছি যে মা বাবার চেয়েও আপন অন্য কেউ হতে পারে না। মা বাবাই হচ্ছে প্রথম। তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আগামী দিনে আমরা নবম বছরে ইনশাআল্লাহ রওনা করলাম। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করব মন খুলে। এই কেক কাটার মধ্য দিয়ে এটা কেকটা আসলে বেশি কিছু না, এটা আসলে একটা ট্রেডিশন হয়ে গেছে। তো আমরা আসলে কেকটা কাটতেছি আপনাদের হচ্ছে আনন্দের জন্য। আর আজকে সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রতি বছরই আমরা তো এই প্রতিষ্ঠা বার্ষিকী যখন আসে ওই দিনে আমরা একটা কেক কাটি এবং সুন্দর একটা খাওয়ার আয়োজন রাখি। তো আজকে আপনাদের জন্য ভালো একটা আয়োজন আছে। কেক কাটার পরবর্তীকালে আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী, তার মানে কতগুলো মাস গেছে? ৮ বারং কত হয়? ৯৬। প্রায় ৯৬ মাস অতিক্রম করছি আমরা। এটা কি শুধু হয়েছে? না, শুধু হয়নি। কিভাবে হয়েছে আমি একটু বলি। সেটা হলো যে আমরা যখন শুরু করছি তখন নিজেরাই অর্থ চাঁদা তুলে আমাদের সদস্যবৃন্দরা নিজেরাই চাঁদা দিয়ে প্রতিষ্ঠান চালাই। এই চালানোটা শুরু করার পরে যখন এই কাজটা ভালো দেখছে মানুষ, তখন কিছু শুভাকাঙ্ক্ষী স্বেচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করছে, অথবা আমরাও তাদের সাথে যোগাযোগ করছি। করার পরে আমাদের এই মুহূর্তে যে শুভাকাঙ্ক্ষীগণ আছে, যাদের অর্থায়নে
আপনারা খেয়াল করবেন, যাদের অর্থায়নে আমাদের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের চুলায় আগুন জ্বলে, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের প্রতি। কারণ তারা অর্থ না দিলে আমাদের চুলায় আগুন জ্বলে না। আমাদের বয়স্ক লোকদেরকে আমরা যে ঔষধপাতি খাওয়াই, পোশাক আশাক দেই, তেল সাবান দেই, ভালো খাবার দেই, এগুলো হয়তো দিতে পারতাম না। তো আমি গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমাদের প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর প্রতি। আপনারাও আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বেশি নাই, 7-8 জন মাত্র শুভাকাঙ্ক্ষী আমাদের এই মুহূর্তে, তাদের অর্থায়নে প্রতিষ্ঠানের 90% কভার করতে হয়। আর বাকিটা আমরা কার্যকারী সদস্যবৃন্দ যারা আছি তারা মাসিক চাঁদা দেই, এই চাঁদা দিয়ে প্রতিষ্ঠানটা চলে আসতেছে। তো আমরা চাবো এতগুলো মানুষ যেহেতু এখানে আছে, তো যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, যাদের অর্থবিত্ত আছে, তারা যাতে তাদের অর্থবিত্তর কিছু অংশ আমাদের সাথে শেয়ার করে এই বৃদ্ধদেরকে ভালো রাখার স্বার্থে সহযোগিতা করে এবং পাশে দাঁড়ায়। এবং শেষ পর্যায়ে আমি সকল শুভাকাঙ্ক্ষীগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের আলোচনা এখানে শেষ করছি এবং আমার মাকে এবং উপস্থিত সকলকেই কেক কাটার জন্য বিনীত অনুরোধ করতেছি। তাহলে আর দেরি না করা হোক। নাও না না দাদা, হাত দাও উপরে, এই হাত দাও এই হাতই দাও তো তুমি, এটাই সুবিধা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আজকে কেক বিসমিল্লাহ। কাটা হলো। না অল্প করে দেখি, নাও তো আম্মু। পেট ভরে খাও। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, হাতত দাঁড়ান, দাঁড়ান। না, আমাদের আশ্রমের বৃদ্ধ মা বাবাদের মধ্যে আমাদের আশ্রমের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা কেক বিতরণ করছে 8তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমাদের বৃদ্ধ মা বাবাদের মধ্যে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। তারই কেক বিতরণ করছেন শামসুজ্জোহা। তো আজকে আপনাদের কেমন লাগলো? ভালো লাগছে? এরপরে তো গরম খাবার আছে, গরম গরম খাবার আছে, খাসির মাংসর ভুনা, বুটের ডাল, আর তার সাথে সাদা ভাত থাকবে। কেমন লাগবে? যাক, ঠিক আছে, কেকটা দেওয়া হোক, হলে পরে